হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো শবে বরাতে কী কী রান্না করলাম। এই তো এখানে মুরগির মাংস রান্না করেছি। এখানে হালুয়া দুপদের আছে, গাজরের হালুয়া, বুটের হালুয়া, গরুর মাংস এখানে রান্না করে রেখেছি। আর এটা আগের দিনে রাত্রে এটা রান্না করে রেখেছি, এই হালুয়াটা, সুজির হালুয়াটা। তো দেখতেই তো পাচ্ছেন, বেশি কিছু করতে পারিনি, চাউলের রুটিটা বানাতে পারিনি, তো সামান্য কিছু আয়োজন করেছি। বাসায় বাচ্চারা বলছে কিছু করো বা না করো, একটু হালুয়া রান্না করে দিও, সেটাই হবে। এই জন্য হালুয়াই রান্না করলাম, আর রুটির ঝামেলাতে যায়নি। এই তো পোলাও রান্না করতেছি, দেখতেই তো পাচ্ছেন। বাচ্চারা বলছে একটু পোলাও না হলেও ভালো হয় না, তাই পোলাও রান্না করলাম। এই তো আমাদের বাসায় এখন সবাই খেতে বসবে। আমার ছেলেরা, সেদিন শুক্রবার ছিল, নামাজ পড়ে চলে আসছে। আমার হাজব্যান্ডের শরীর একটু খারাপ, সে যেতে পারেনি, সে বাসায়ই থেকে গেছে। এখন আমার হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। তো সেদিন আবার এক জায়গায় আমাদের দাওয়াত ছিল বিকেলে, সন্ধ্যায়। তো সেদিন আমার ভাগ্নি জামাই ভাগ্নি ওদের সাথে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তা ওরা চলে এসেছে এখানে। তো আমি বললাম এখানে একটু আমাদের সাথে খাওয়াটা শেয়ার করে যাও। অনেক জোরাজুরি করে আমার ভাগ্নি জামাইকে খাওয়ালাম। ওই তো দেখছেন ভাগ্নি জামাই আর আমার মেজো ছেলে বসে খাওয়া দাওয়া করছে। আমার ভাগ্নিও এসেছিল, কিন্তু ও বাসা থেকে খেয়ে এসেছে। বললাম খেয়ে যা, না খাবে না। এই তো আবার আমি পোলাও ডিশে বেড়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই দিনটা অনেক ভালো লাগে। রাত্রে সবাই যার যার বাসায় নামাজ পড়ে, ছেলেরা বাহিরে গিয়ে নামাজ পড়ে। সারা রাত্র নামাজ কালাম, কোরআন শরীফ, তুবজি জপা সব কিছুই আমরা করি। সারা রাত জেগে সকালে ফজরের নামাজটা পড়ে তারপর ঘুমাই, খুব ভালো লাগে। আর এই তো এটা হচ্ছে আমার পরের দিনের ব্লগ। ওর বাবা 1 কেজি পেয়ারা কিনে নিয়ে এসেছে, তো ভাবলাম একটু, অনেক দিন ধরে পেয়ারা মাখা খাই না, আজকে একটু পেয়ারাগুলো কেটে একটু পেয়ারা মাখা বানিয়ে বাসায় সবাই মিলে খাবো। তাই পেয়ারাগুলো আগে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে যদি আপনারা বাসায় খান তাহলে অনেক মজা পাবেন, ভালো লাগবে। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিতে পারে। এই তো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে পেয়ারাগুলো কেটে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। একটু গরমও চলে আসছে, তো ভাবলাম দুপুরের টাইম হয়ে গেছে, একটু গরম লাগছে, তাই পেয়ারাগুলো মাখিয়ে খেয়ে দেখি ভালো লাগবে। এই তো এখন পেয়ারা কাটা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে অনেক কিছুই খাওয়া যায়। পেয়ারা, আমড়া, জলপাই, বড়ই, এইভাবে যদি বাসায় লবণ, বিট লবণ, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে অথবা একটু সর্ষে বাটা দিয়ে মাখালে আরও মজা হয়। বাসায় সর্ষে বাটা সর্ষে ছিল না, তাহলে বেটে নিতাম। তাই যা ছিল তা দিয়ে আমি বানিয়ে নিয়েছি পেয়ারা মাখাটা, দেখতেই তো পাচ্ছেন। 1/2 চামচ গুঁড়া মরিচ আর 1 চামচ লবণ আর বিট লবণও 1/2 চামচ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই তো আমার পেয়ারা মাখাটা
প্রায় হয়ে আসছে। আল্লাহ হাফেজ।